প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ ১২৭ পুলিশ কর্মকর্তার বৈঠক। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন ডক্টর ইউনূস। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। ডিএনএ ছাড়াই ধর্ষণ মামলার বিচারের সুযোগ, মিথ্যা মামলায় শাস্তির বিধান সহ আইনের অনুমোদন বৃহস্পতিবার। করোনার টিকা আমদানিতে বেক্সিমকোর বিরুদ্ধে ২২,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ, সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তে দুদক। পিতৃভূমি হবিগঞ্জে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জয়ের আশা। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকারের কিছুই থাকবে না। তাই গত ১৬ বছরের কথা ভুলে পুলিশের ভাবমূর্তি আবারও প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। আইন হলো আমাদের সবার আশ্রয়। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা। ওই যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা আমাদের বলে যাব। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই ১৬ বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই ১৬ বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারি। অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী, সবাই ভাবা দেবে। নারী ও শিশু নির্যাতন আইনে পরিবর্তন আসছে। ধর্ষণের সংজ্ঞায় নতুন বেশ কয়েকটি ব্যাখ্যা যুক্ত করা হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, শুধু শিশু ধর্ষণের বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ডিএনএ টেস্ট ছাড়াই আদালত চাইলে ধর্ষণের বিচার করতে পারবে। আসিফ ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। সিলেট থেকে হবিগঞ্জে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জের মানুষের অনুভূতি কেমন? পিতৃভূমিতে তার আগমন ঘিরে কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা, দেখছেন কিনা?
আসলে আজকে সকাল থেকেই মূলত সিলেটের পুরো সিলেট নয় বরং বাংলাদেশে আসলে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। তিনি ইতিমধ্যে আসলে হবিগঞ্জের যে তার গ্রামের বাড়ি রয়েছে স্নানঘাট, সেখানে পৌঁছেছেন প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে। তো এখানে আসার পর আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে আসলে হাজার হাজার মানুষ ছিলেন, যে পুরো এলাকার মানুষজন তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার মানুষজনের প্রত্যাশা হচ্ছে যে আসলে সবকিছু ছেড়ে শুধুমাত্র মাতৃভূমির টানে পড়ে তিনি আসলে এই দেশে এসেছেন। সুতরাং এলাকার মানুষ হিসেবে তারা তাকে নিয়ে গর্ব করতেই পারেন এবং বলছেন যে এই প্রত্যাবর্তন, হামজা চৌধুরীর এই প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য বেশ আলোচিত একটি বিষয়। এবং আজকের যে সামগ্রিক অনুষ্ঠানাদি আছে সেটি হচ্ছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছিল এবং এটি এখন পর্যন্ত সিলেটের হবিগঞ্জের যে তার বাহুবল উপজেলায় সেখানেও কিন্তু তার আয়োজন রয়েছে। এখানে তাকে সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি যেহেতু মাত্র তার গ্রামের বাড়ি এসে পৌঁছেছেন, দীর্ঘ জার্নিতে তিনি অনেকটা ক্লান্ত, সুতরাং কিছুটা সময় তাকে দেওয়া হয়েছে যে রেস্টের জন্য। তারপরে হয়তোবা এখানে যে মঞ্চ সাজানো হয়েছে, অর্থাৎ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সেখানে তারা অপেক্ষা করছেন। সংশ্লিষ্টরা যেটা বলছেন যে আসলে এই হামজা চৌধুরীর যে প্রত্যাবর্তন, এতে গিয়ে শুধুমাত্র তার ফ্যামিলিগতভাবে যে আসলে বিষয়টি অবজারভেশন করছেন তাই নয়, তো সব মিলিয়ে আসলে সিলেটের মানুষ অনেকটা উৎসাহিত আসলে হামজা চৌধুরীর আগমনে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশ এখনও স্বৈরাচার মুক্ত হয়নি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্ট শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদীয় গণতন্ত্র করেছে। আমরা কি সংসদীয় গণতন্ত্রের স্পিরিটের বাইরে গিয়ে আরেকটি গোষ্ঠী সৃষ্টি করতে চাচ্ছি, যেই গোষ্ঠী একটি নির্বাচিত সরকার সংসদের উপরে একটি পলিট ব্যুরো টাইপ ক্ষমতাধর তাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে তারা পরিচালিত করবে? ঈদ এবং বৈশাখ মাথায় রেখে এবার শোরুম সাজিয়েছেন বিভিন্ন ফ্যাশন হাউসগুলো। ক্রেতাদেরও এই সুযোগে কাজে লাগিয়ে একই সাথে সেরে নিচ্ছেন কেনাকাটা। তবে চড়া দামের পাশাপাশি ভ্যাট বাড়ায় অনেকেই কাটছাট করছে ঈদ বাজেটে। শুধু ব্র্যান্ডের দোকান নয়, পোশাকের দাম বেড়েছে ফুটপাতের দোকানগুলোতেও। মেহেরিন অ্যানির প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও ঈদ ঘিরে ফ্যাশন হাউসগুলো ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে সাজিয়েছে তাদের শোরুমগুলো। যেহেতু সামনে ঈদ এবং বৈশাখ দুটো উৎসব, তাই পোশাকও রাখা হয়েছে সেই মোটিফেই। ক্রেতারাও যেন এই সুযোগে কাজে লাগিয়ে একসাথেই সেরে নিচ্ছেন তাদের কেনাকাটা। পোলোগুলো আগের বারে কালেকশন থেকে এবারে কালেকশন গুলো অনেক ভালো আছে। কালারফুল জামা দেখতেছি, সেটা হতে হবে খুব কমফোর্টেবল এবং সুতির মধ্যে। যেহেতু একটু গরম, মানে মিডিয়ামের মধ্যে কোনো জামা নিব নিশ্চয়ই, 3 পিস টাইপের নেওয়ার বেশি ইচ্ছা। বৈশাখ আর ঈদ মানে দুইটা একসাথে মানে করার ইচ্ছাটা আছে, তো এর জন্য আর কি মানে একসাথে আর কি নিয়ে নিব। তবে এবার চড়া দামের পাশাপাশি ভ্যাট বাড়ায় অনেকেই কাটছাট করেছেন ঈদের বাজেট। তবে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা অফারের পাশাপাশি ডিসকাউন্ট রেখেছে অনেক ফ্যাশন হাউস। কোনো জামাই 5-6 হাজারের নিচে মনে হয় পাওয়া যাচ্ছে না। মূল্যের সঙ্গে পছন্দের বিরাট ফারাক। এবারে ঈদে অফার আছে বলতে ব্র্যাক ব্যাংকে 12% ডিসকাউন্ট আছে আর বিকাশে ক্যাশব্যাক আছে। দাম চড়া ফুটপাতের দোকানগুলোতেও, তাই বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। বিক্রেতারা বলছেন পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজার চড়া, তাই কমেছে বিক্রিও। কমানোর কোনো সুযোগ নাই আর কি, যা বলে তাই একদমের মতোই। অন্যবারের থেকে এবার দাম বেশি আছে সব জিনিসেরই, তারপর অনেক কিছু কিনছি দাম বেশির মধ্যে সবগুলো। আমাদের এখানে কম পাচ্ছে আর কি শোরুমের চাইতে, এই জন্য ভালো নিচ্ছে। পরশু দিনকে আমি 5,000 টাকা বেঁচে গেছি, যে জায়গায় বেচমো 20,000-25,000 টাকা। তবে 20 রমজানের পর বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। করোনার ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ সহ বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথভাবে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, জাহিদ মালেক সহ বিগত সরকারের সিন্ডিকেট।
এয়ারপোর্টে সিকিউরিটি ফোর্স গঠনের কার্যক্রম বন্ধ সহ ৬ দফা দাবিতে রাজধানী সহ বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10:30টায় সিভিল এভিয়েশন সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। পরে এয়ারপোর্ট উত্তরা সড়ক অবস্থান নিয়েও বিক্ষোভ করেন তারা। এ সময় একপাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের অনুরোধে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে প্রধান কার্যালয়ে অবস্থান নেন তারা। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগকে অকার্যকর করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। ভারতীয় গণমাধ্যমের অপতথ্যের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সরব ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈশ্বিক মুদ্রা সাশ্রয়ে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। আজকে বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা, আপনারা জানেন সেটা। ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না, এটা সবাই বিশ্বাস করে। রমজানের অর্ধেক শেষ হয়ে যাওয়ায় জমজমাট হয়ে উঠেছে প্রসাধনীর বাজার। ক্রেতারা বলছেন, আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় নির্ভরযোগ্য প্রসাধনী কিনছেন তারা। এছাড়া বিদেশি পণ্যের দাম বেশি হওয়ায় দেশি পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঈদ কেবল নতুন পোশাকে নয়, সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর রূপটানে নিজেকে নতুন রূপে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। তাই কসমেটিক্সের দোকানগুলোতে এখন বেড়েছে ক্রেতার ভিড়। ঈদ উপলক্ষে বাজারে সবথেকে বেশি চাহিদা মেহেদি, লিপস্টিক, নেল পলিশ, ফেস পাউডার, লিপ বাম, আইশ্যাডো, আইলাইনার সহ বিভিন্ন পণ্যের। এদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। বিদেশিও তার ভিতর আমরা কেনাকাটা করি, যেহেতু ডলারের দাম অনেকটা বেড়ে গেছে, এর জন্য আমরা দেশীয় প্রোডাক্টের প্রতি আমাদের প্রায়োরিটি সবসময় বেশি থাকে অ্যাজ ইউজুয়াল। মেহেদি, তারপর মেকআপ আর অনেক কিছুই কেনাকাটা করছি। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে আমদানি ব্যয় বেশি হওয়ায় এবছর বিদেশি প্রসাধনীর দাম বাড়তি। এজন্য ক্রেতারা ঝুঁকছেন দেশীয় পণ্যের দিকে। বাইরের গুলো এখন একটু মানে দাম বাড়ার কারণে আর কি এর জন্য একটু কম চলে আর কি। দেশি মাল আর কি এখন আর কি আগের থেকে আর কি মূলত আর কি বেশি চলে। পণ্যের উপরে মোটামুটি চাহিদা ভিত্তিক ভালো খারাপ নেই চলতে আছে। দেশি পণ্য বিদেশি পণ্য সব মিলিয়েই এখানে দোকানে পাওয়া যায়, তবে দেশি পণ্যটা বিদেশি পণ্যর থেকে একটু সস্তা। ঝালকাঠি জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক প্রসাধনীর দোকান রয়েছে, যেখানে ঈদ ঘিরে এবারে বাণিজ্য হবে 20 থেকে 25 কোটি টাকার। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।